আলহামদুলিল্লাহ। তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, সামনে বসা দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে এবং আপনাদের সকলকেই দ্বীনি মজলিসের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান ছেড়ে কালিমাতে শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের শুকর যদি আদায় করো তাহলে তোমার নিয়ামতের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। মানে বরকত বাড়ায় দিবেন, এইটা আল্লাহ তাআলার ওয়াদা। আয়াতের শেষ অংশের মধ্যে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ। পক্ষান্তরে যদি তোমরা নিয়ামতের শুকর আদায় না করো তাহলে তোমাদের আমার শক্ত একটা আযাব আছে, সে আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। এই জন্য আমাদের প্রতিটা কাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করা বেশি বেশি। আর এই নিয়ামতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছেন সূরা আর-রহমানের মধ্যে। কিছুক্ষণ পরপর, কয়েকটা আয়াত পরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, আমার কোন নিয়ামতের তুমি অস্বীকার করবা? আমরা তো নিয়ামতের মধ্যে ডুবে আছি, আমাদের কোন নিয়ামতের অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমার মতন কে আছে যিনি আমার থেকে তোমাকে সরায় নিল? এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলতেছেন, আমাদের প্রত্যেকেরই উচিত সেই কথার উপরে চিন্তা করে, গবেষণা করে তার বিরোধিতা করার পূর্বে আমাদের চিন্তা করা দরকার, আমরা আমাদেরকে কোন নিয়ামতটা দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে বলতেছিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমের তরজমা যখন করতেছিলেন, সাহাবারা প্রশ্ন করেছিলেন। নবী আরবি আলাইহিস সালাম মুখের থেকে থুতু মুবারক বের করে হাতের উপরে রেখে গোলায়ে বলেছিলেন যে এই থুতু যেমন আগে যেমন ছিল তার পরবর্তীতে কেমন হলো? এই নিকৃষ্ট জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে বানাইছে। সুবহানাল্লাহ।